হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এখন কথা বলবো বেসিক্যালি একটা ট্রেলার নিয়ে। সেটা হচ্ছে আয়ুরেখার ট্রেলার, যেটাতে অভিনয় করেছে ঋত্বিক দা এবং তার সঙ্গে রয়েছে বনি দা এবং উষশ্রী ম্যাম রয়েছে। তো এই তিনজন এখানে রয়েছে এবং এটা বেসিক্যালি একটা মানে কি বলবো থ্রিলার হতে চলেছে। মার্ডার মিস্ট্রি বল ধরনের ঘটনার একটা কাজ হতে চলেছে। তো সেটাই ট্রেলার এসছে। এবার অবাক ব্যাপার হচ্ছে, একটা বাংলা সিনেমার ট্রেলার আসছে যেখানে আমি বনি বাদ দিচ্ছি, ঋত্বিক দার মতো অভিনেতা রয়েছে, কেউ জানেই না এই নামের কোনো সিনেমা। ইভেন আমিও জানতাম না। আমারই একজন ফেসবুকের ফ্রেন্ড রয়েছে, কাম সাবস্ক্রাইবার রয়েছে, সে আমাকে এই সিনেমার ট্রেলারটা বলে এসছে। তারপরে আমি ইউটিউবে সার্চ করি এবং ভিউজ দেখে আমার চোখের মনি খুলে যাওয়ার জোগাড়। ১ ঘন্টায় মাত্র ১০০টা ভিউজ। এখানে ঋত্বিক দা রয়েছে, বনি দা রয়েছে, এরকম দুটো বড় নাম। তো বাংলা ইন্ডাস্ট্রির অবস্থাটা বুঝতে পারছেন? লোকে বিন্দুমাত্র মানে এক্সাইটেড নয়, এখানকার কোনো কাজ নেই এবং এর জন্য এরা নিজেরাই দায়ী। তো যাই হোক, সেটা একটা অন্য দিক, সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলে লাভ নেই। তো এখন যদি আমি ট্রেলারটা নিয়ে কথা বলি, আমার কিন্তু ট্রেলারটা খুব একটা খারাপ লাগেনি। মানে বনির সিনেমা মানেই প্রথম থেকে যেটা নেগেটিভিটি আমাদের মনে তৈরি হয়ে যায়, সেই হিসাবে দেখতে গেলে এটা একটা ভালো কাজ। আর বড় ভালো কাজ হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে ঋত্বিকদা নিজে। ঋত্বিকদা যে ভুলভাল স্ক্রিপ্ট চুজ করে না, সেটা আমরা বারবার জানি। কম সিনেমা করে কিন্তু স্ক্রিপ্টগুলো ঠিকঠাক চুজ করে। তো বনিদের এখানে বেসিক্যালি সেকেন্ড লিড, মেন পার্ট হচ্ছে ঋত্বিকদা এবং উষশ্রী ম্যামও রয়েছে। তো সিনেমাটার গল্পটা যেটা, বেসিক্যালি একটা থ্রিলার, একটা সাইকো কিলারের গল্প এটা। যে বেসিক্যালি সিরিয়াল কিলিং করে যাচ্ছে এবং সিরিয়াল কিলিংটা করছে তাদেরকে যারা বেসিক্যালি জ্যোতিষী, এবং তাদের হাতের আয়ুরেখা কেটে দেওয়া হচ্ছে। মানে প্রত্যেকের একটা মোটিভ থাকে সিরিয়াল কিলারে। তো এর মোটিভটা হচ্ছে ওইটা। অপরদিকে এখানে যে চরিত্রটা প্লে করেছে একটা ডিটেকটিভের, যেটা প্লে করেছে হচ্ছে ঋত্বিক দা। সে একটু অন্যরকম আরকি, গোয়েন্দা বইয়েন্দর এই সমস্ত জিনিস থেকে দূরে ছিল। তার সাথে খুব খারাপ কিছু ঘটে, যে কারণে সে এই ডিপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে যায়। এতদিন পর সে ফিরে এসেছে। মানে ওই সেই বাইজা শ্রাবণের চেনা ক্ষতের গল্প, যে প্রবীরবাবু মানে যেমনভাবে সব ছেড়ে দিয়ে চলে গেছিল, সেখান থেকে আবার ফিরে এসেছে, ওই একই ব্যাপার। তো এটা দিয়ে কি সত্যি কথা বলতে গেলে কিছু কামব্যাক হবে? আমি এটা একটা বড় প্রশ্ন। কারণ গল্পে আমি কিছু সেই যে নতুনত্ব কিছু পেয়েছি বা থ্রিলারটা দেখে যাই দেখার জন্য এক্সাইটেড হবো, এমন কিছু মানে মনে হলো না। কারণ এটা যে ধরনের ট্রেলারটা করেছে, ট্রেলারটা কাটিং থেকে শুরু করে সবকিছু, এমন জিনিস মনে হচ্ছে বহুবার দেখেছি। মানে বাংলা থ্রিলার কটা আর হয়েছে, তা সত্ত্বেও যেন মনে হচ্ছে দেখার কোনো ইচ্ছেই হচ্ছে না। এমন কিছু ডায়ালগ রয়েছে। একটা থ্রিলারে কি হবে, একটা পাঞ্চ লাইন থাকবে এমন, একটা এমন ডায়ালগ থাকবে, একটা এমন কারিগরি করা সিন থাকবে, যে সেই সাইকো কিলারটাকে দেখার জন্য হলে যাওয়ার ইচ্ছে হবে। কিন্তু কোথায়? কোনো মানে মানে ভাইবসই কাজ করছে না ট্রেলারটা দেখার পরে। আর এইরকম মানে থ্রিলারের প্রতি লোকের বিশ্বাস চলে যাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে অবশ্যই মানে সৃজিত মুখার্জি। সৃজিত মুখার্জি দশম অবতার করে দর্শককে যা মুরগি বানিয়েছে। আর এমনিতেও থ্রিলারের নামে যা জিনিস কদিন ধরে ইন্ডাস্ট্রিতে হয়, যেমন ধরুন এই ডক্টর বক্সি বক্সি যে সিনেমাগুলো, অডিয়েন্স দেখতে গিয়ে জাস্ট ঠকেছে। যারা গেছে বিশ্বাস করে তারা ঠকেছে। তো তারা যে কারণে খুবই একটা এক্সাইটেড নয়। এবার যদি বনির কথাতে আসি, আমি বুঝতে পারছি না তার কেরিয়ারের অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে। ২ দিন না ৩ দিন আগে একটা পোস্টার রিলিজ করে বনির আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে অহল্যা সম্ভবত দেখলাম। ওটা একটা হরর ঘরানার কাজ হতে চলেছে। তো সেটা রিলিজ হচ্ছে 23শে ফেব্রুয়ারি আরকি ওটা রিলিজ করার কথা। ঠিক আছে? ওটা আগে রিলিজ করার কথা। এটা আসবে মার্চে। তো যেটা 23শে ফেব্রুয়ারি রিলিজ করবে সেটা ট্রেলার না এসে মার্চ মাসের সিনেমা আসবে, সেটা ট্রেলার আনা হচ্ছে। আর না সেটা শেয়ার করছে বনিদা, না সেটা শেয়ার করছে ঋত্বিক দা। কেউ জানেই না যে এই ট্রেলারটা এসছে। তো আমি বুঝতে পারছি না ইন্ডাস্ট্রির অবস্থাটা কোথায়। এমনি এই বছরটা খুব খারাপ যাচ্ছে। পাড়িয়া এসে একটা বিজনেস তাও ঠিকঠাক দিচ্ছে। কিরকম কি সেটা তো আমি অন্য ভিডিওতে কথা বলব। কিন্তু সেটা বাদে ইন্ডাস্ট্রির অবস্থা এই মুহূর্তে খুব খারাপ। এবার বনির কামব্যাক এটা দিয়ে আমার কোনোভাবেই মনে হচ্ছে পসিবল নয়। কারণ এটা দেখতে কোনো মাছিও যাবে বলে আমার সত্যি কথা বলতে গেলে মনে হচ্ছে না। মানে একটা ট্রেলার দেখে যে দেখতে যাবো, মানে বনিকে দেখতে আর লোকে এমনিই যায় না। সেখানে ঋত্বিক দাকে থাকা সত্ত্বেও মানে যেতে ইচ্ছা করছে না। মানে বুঝতে পারছো যে কোনো ভাইবসই কাজ করছে না এই ট্রেলারটা দেখে। কারণ মেকিং থেকে শুরু করে সবকিছু খুবই মানে ক্রিঞ্জ লাগছে। এরকম জিনিস বহুবার দেখেছি। আর আমরা সাউথের আজকে আলাদা লেভেলের সব থ্রিলার দেখে নিয়েছি। সেখানে দাঁড়িয়ে থ্রিলার মেকিং করতে গেলে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে করতে হবে। ওই এক প্যাটার্নে গল্প আনলে লোকে গল্প মানে ট্রেলার দেখেই বুঝে যাবে যে গল্প কি, এই হ্যান ত্যান ওই। তো এটা একটা বড় প্রবলেম। তো দেখা যাক ফাইনালি কি হয়। এবং আশা করব চলুক। আমি চাইবো বনের একটা ভালো কামব্যাক হোক। আমার মনে হয় খাদান দিয়ে সেটা সম্ভব হবে। দেবদা অলরেডি সোহমের একটা কামব্যাক করিয়েছে। আশা করব দেবদার হাত ধরেই বনেরও কামব্যাক হয়তো হবে, খাদানের হাত ধরে। ওটা নিয়ে আমি এক্সাইটেড রয়েছি। কিন্তু এইটা নিয়ে আমার সত্যি কথা বলতে গেলে বিন্দুমাত্র কোনো এক্সাইটমেন্টই কাজ করলো না। অনেক আশা নিয়ে ট্রেলারটা দেখেছিলাম। কিন্তু দেখার পরে মানে সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড করছে না। অন্ততপক্ষে ট্রেলারটা তো আমার জন্য ওয়ার্ক করেনি। এবার তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, নমস্কার। ভালো থেকো সবাই। আবার দেখা হবে।